হ্যালো বন্ধুরা, আজকে 28শে জুলাই এবং আমাদের উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি 27 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে ঠিক দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যবর্তী অঞ্চল দিয়ে প্রবেশ করে ঠিক আমাদের গঙ্গাসাগরের দিকে কাঁথির মধ্যবর্তী অঞ্চল দিয়ে এখনও ঠিক 28 তারিখ আজকের একই জায়গায় অবস্থান করছে ঠিক কাঁথির ওপরে। এবং এই নিম্নচাপের ফলে উড়িষ্যায় সবথেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে, কোথাও ভারী, কোথাও অতি ভারী এবং কোথাও আবার প্রবল ভারী বৃষ্টিপাত হচ্ছে। শুধু আমাদের মেদিনীপুরের ঠিক আমাদের দীঘার দিকে একটু ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সুন্দরবন এবং গঙ্গাসাগরের দিকে একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং বাকি জেলাগুলিতে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে কলকাতার দিকেও হালকা থেকে মাঝারি এবং অল্প কিছু সময়ের জন্য মানে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা ছিল যে বৃষ্টিপাতের কথা এবং সেই পরিমাণে একদমই বৃষ্টিপাত হয় না দক্ষিণবঙ্গে, তবে নিম্নচাপ এখনও দক্ষিণবঙ্গে রয়েছে। তার ফলে আগামী 24 ঘন্টার মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর, এই যে দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া বেশ কিছু অঞ্চল, এছাড়া আমাদের পশ্চিম বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূলের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং আগামী 24 ঘন্টা ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে ঠিক দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর বঙ্গোপসাগর থেকে 45 থেকে 55, সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে একদমই যেতে নিষেধ করেছে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উড়িষ্যার দিকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের দিকে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হবে। এদিকে বিহারের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে কর্ণাটকের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং কেরালার দিকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের পশ্চিম রাজ্যে কয়েকটি ঠিক আমাদের মধ্য মহারাষ্ট্র, এদিকে আমাদের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের কোঙ্কণ গোয়ার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের দিল্লির দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ডের দিকে, মণিপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ওপর গভীর নিম্নচাপ প্রবেশ করেছে এবং এই নিম্নচাপটি ক্রমশ আগামী 24 ঘন্টার মধ্যে তা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। এবং আজ দুপুরবেলার দিকে ঠিক পুরুলিয়া, বাঁকুড়া এবং আমাদের উত্তর উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করতে পারে এবং আরও এটি পশ্চিম দিকে অগ্রসর হবে। বিশেষ করে আজ রাত 8টার দিকে ক্রমশ আমাদের উড়িষ্যার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। শুধু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং বুধবার নিম্নচাপটি ক্রমশ ঝাড়খণ্ড, এদিকে আমাদের ঠিক আমাদের উড়িষ্যার উত্তর ভাগের দিকে ক্রমশ আরও পশ্চিম দিকে অগ্রসর হবে। এর ফলে আমাদের উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের মধ্যপ্রদেশের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে 29 তারিখ এবং 30 তারিখ থেকে। তবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে 30 তারিখ অবধি দফায় দফায় বৃষ্টিপাত হবে, তবে 30 তারিখ পর থেকে বৃষ্টিপাত একদম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ওপর 5 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করার শক্তি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 6 তারিখের দিকে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে এবং 27 তারিখের দিকে আরেকটু শক্তি বৃদ্ধি করতে পারে। এর ফলে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং 8 তারিখের দিকেও ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং এই নিম্নচাপটি ক্রমশ আরও পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ঠিক আমাদের ঝাড়খণ্ড এবং আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চল। এবং এই নিম্নচাপটি একবার ঝাড়খণ্ডের দিকে যাবে, আবার গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঠিক উত্তর বঙ্গোপসাগরতে জলীয় বাষ্প টানবে। তার ফলে আবার গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে এই নিম্নচাপটি নেমে আসার সম্ভাবনা রয়েছে। তার ফলে আবার 9, 10, 11 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভদ্রকের দিকে হতে পারে, এদিকে আমাদের বাসুদেবপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বালেশ্বরের বেশ কিছু অঞ্চলে পুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভদ্রকের দিকে হতে পারে, এদিকে আমাদের জয়পুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে উড়িষ্যা জুড়ে প্রবল আকারে বৃষ্টিপাত হবে। ব্রহ্মপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গে ঠিক কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, সব থেকে বেশি বৃষ্টিপাত হবে উড়িষ্যা এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকে দুপুর 2টো থেকে 3টের মধ্যে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় ভারী বৃষ্টিপাত চলবে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা সব থেকে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার বেশ কিছু অঞ্চলে। এবং নিম্নচাপটি যত পশ্চিমে সরবে তত দক্ষিণবঙ্গের দিকে তত বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী 24 ঘন্টার মধ্যে। তবে বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ একদম কমে যাবে। তবে আমাদের যে উড়িষ্যার পাশাপাশি এবং ঝাড়খণ্ডে প্রচণ্ড মানে প্রবল বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকেও বাইরে থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রয়েছে এবং 29 তারিখে দুপুরের মধ্যে নিম্নচাপটি ক্রমশ আমাদের মধ্য ভারতের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এটি মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চল এবং বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে একদম বৃষ্টির পরিমাণ কমে যাবে, তবে উপকূলের দিকে বর্ষা সক্রিয় থাকার কারণে উপকূলের দিকে ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 4 থেকে 5 তারিখের মধ্যে। তার ফলে 5 তারিখ থেকে দক্ষিণবঙ্গে অনেকটাই বৃষ্টির পরিমাণ বাড়ে। 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 8 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। 8 তারিখ এবং 9 তারিখ, আবার 10 তারিখ থেকে 11 তারিখ এবং 12 তারিখের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ এবং কিছু অঞ্চলে দফায় দফায় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আগামী 3 থেকে 4 ঘন্টা এবং কিছু অঞ্চলে 5 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং সবসময় ভারী বৃষ্টিপাত না হলে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের উড়িষ্যায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে ঠিক ভুবনের দিকে, ভদ্রকের দিকে, বালেশ্বরের কেন্দুঝড়গড়ের দিকে, এইদিকে আমরা রেঞ্জালির দিকে হচ্ছে মানে আমাদের উড়িষ্যা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে।